সংখ্যালঘু জোট সরকার গঠন করতে গিয়ে বেশ ফাপড়ে পড়তে হয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের জেনারেল ইলেকশনে কোনো রাজনৈতিক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই সরকার গঠনও সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে জোট সরকারের দিকেই তাকিয়ে পাকিস্তান। তবে সেখানেও গন্ডগোল। মাইনরিটি কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করতে গিয়ে পাকিস্তানে দুটি প্রধান দলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, আর সেই মতপার্থক্য দূর করার চেষ্টা করতেই সোমবার বৈঠকে বসতে চলেছে এই দুই রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন যে 24 কোটির পরমাণু অস্ত্রধারী দেশটি চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। রেকর্ড প্রমাণ মুদ্রাস্ফীতির সঙ্গে ক্রমবর্ধমান জঙ্গি কার্যকলাপের সমস্যা তো থাকছেই, আর এই পরিস্থিতিতে একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন রয়েছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তার পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পার্টি আবারও দেশের দায়িত্ব দেওয়ার জন্য মনোনীত করেছেন এবং তা নিয়ে সোমবার পঞ্চম দফা আলোচনা হওয়ার কথা। তার দলের একজন সেনেটর বলেন, উভয় দল এখনো পর্যন্ত চূড়ান্ত পয়েন্টে একমত হয়নি। দুপক্ষই ক্ষমতা ভাগাভাগির জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চালাচ্ছে। দেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারির পাকিস্তান পিপলস পার্টি PMLN-কে শর্ত সাপেক্ষে সমর্থন করেছে এবং বলছে যে তারা শরীফকে সরকার গঠনের জন্য ভোট দেবেন, কিন্তু মন্ত্রিসভায় অবস্থান নেবেন না। আর এদিকে ভোটের পর স্থিতাবস্থা ফিরবে বলে আশা করেছিলেন দেশের মানুষ, কিন্তু পাকিস্তানের ভোটের পর স্থিতাবস্থা ফেরা তো দূর, বরং আরও অশান্তির সম্ভাবনায় জোরালো হয়েছে। বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপর আর কিছুতেই সরকারিভাবে ভোট গ্রহণ শেষের কথা জানায়নি পাকিস্তানের নির্বাচন কমিশন, আর এরই মধ্যে ঘটে গিয়েছিল নানা ঘটনা। এরপর রবিবার 11ই ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় 60 ঘন্টা পর সরকারিভাবে ভোট গ্রহণ শেষের কথা জানানো হয়, যদিও এখনও কোন দল পাকিস্তানের সরকার করতে পারে সেই ছবিটা স্পষ্ট হয়নি। কারণ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির 264টি আসনে গণনা শেষ হয়ে গেলেও কোনো দলই এককভাবে ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি, যদিও হিসাব বলছে এবার পাকিস্তানে জোট সরকার আসার সম্ভাবনাই প্রবল। এখনো পর্যন্ত 4টি প্রদেশে ভোটের গণনা বাকি রয়েছে। পাঞ্জাব প্রদেশে এগিয়ে রয়েছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। খাইবার পাখতুনখোয়া প্রদেশে এগিয়ে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ। সিন্ধ প্রদেশে নিজেদের গড় ধরে রাখার ইঙ্গিত দিয়েছে বিলাওয়ালের পাকিস্তান পিপলস আর্মি। আর বালুচিস্তান প্রদেশে জোর লড়াই চলছে PPP এবং PMLN এর মধ্যে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন সূত্রে খবর, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে এখনো পর্যন্ত PTI সমর্থিত নির্দল প্রার্থীরা 93টি, PMLN 73টি এবং PPP 54টি আসনে জিতেছে। অন্যদিকে অন্যরা পেয়েছে 33টি আসন। অন্য একটি সূত্র বলছে PTI সমর্থিত নির্দলরা 102টি আসনে জয়ী হয়েছে, যদিও এখনো পর্যন্ত ম্যাজিক ফিগারের জন্য 31টি আসন প্রয়োজন। মাত্র কয়েকটি আসনে ভোট গণনা বাকি থাকায় ম্যাজিক ফিগার পাওয়া কারোর পক্ষে সম্ভব হয়নি, যদিও পাকিস্তানের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। ইমরান খানের PTI সমর্থিত নির্দল প্রার্থীরা ভোটে এগিয়ে থাকলেও পরদিনই দেখা যায় ওই প্রার্থীরা অনেক ভোটে পিছিয়ে পড়েছেন, আর এরপরেই গণনায় কারচুপির অভিযোগ উঠেছে। গণনায় কারচুপির অভিযোগ জানিয়ে বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, আর তারপরেই পাকিস্তানের নির্বাচন কমিশন 40টি কেন্দ্রে ইতিমধ্যে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছিল। সংখ্যালঘু জোট সরকার গঠন করতে গিয়ে বেশ ফাপড়ে পড়তে হয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের জেনারেল ইলেকশনে কোনো রাজনৈতিক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই সরকার গঠনও সম্ভব হয়নি। আর এই পরিস্থিতিতে জোট সরকারের দিকেই তাকিয়ে পাকিস্তান। তবে সেখানেও গন্ডগোল। মাইনরিটি কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করতে গিয়ে পাকিস্তানের দুটি প্রধান দলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে,
আর সেই মতপার্থক্য দূর করার চেষ্টা করতেই সোমবার বৈঠকে বসতে চলেছে এই দুই রাজনৈতিক দল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না।